How are you, my dear student? Hope you are keeping well. By the grace of God, I am also well. Remember that keep your health sound and fit for work. So don't smoke. Smoking is injurious to health. Dear student, today I shall discuss a new lesson. This is about how to write a CV or resume. This is a lesson for class 9 and 10, you know well. My dear student, do you need a CV or a resume? What's the difference? You might have noticed that when you are applying for a job, some say to send your CV while others prefer your resume. So what's the deal? Aren't they technically the same thing? The answer, it depends on where you are from. Dear student, তোমরা জানো যে যখন প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে চাকরির জন্য আমরা আবেদন করি, কখনো দেখা যায় সিভি পাঠাতে বলা হয়, আবার কখনো রিজুম পাঠাতে বলা হয়। তাহলে বিষয়টা কিরকম, যে টেকনিক্যালি কি এটাকে আসলে একই জিনিসকে বোঝায়? তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে? দ্য আনসার, ইট ডিপেন্ডস অন হোয়ার ইউ আর ফ্রম। দ্যাট মিনস তুমি কোন দেশে বসবাস করছো বা সে দেশের কালচারটা কিরকম তার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা একটু ডিফারেন্স, যেহেতু বিষয়টা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সিভি আর রিজিউম আর ইনডিড দ্য সেম থিং অ্যান্ড ক্যান বি ইউজ ইন্টারচেঞ্জেবল। তাইলে ইউরোপের কান্ট্রিগুলোতে সিভি বা রিজিউম বলতে একই জিনিসকে বোঝানো হয় এবং এটা পরস্পর পরিবর্তনযোগ্য, মানে যেখানে সিভি চাওয়া হয় সেখানে রিজিউম, যেখানে রিজিউম বলা হয় সেখানে সিভিকে অনেকটা ব্যবহার করা যেতে পারে। বাট ইন কেস অফ দ্য ইউএসএ, সিভি আর রিজিউম আর আ বিট ডিফারেন্ট। এখানে কিন্তু ইউএস এর ক্ষেত্রে তথা আমেরিকার ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে। এবার আসি আমরা সে যে আমরা ডিফারেন্সের কথা বলছি, সেই ডিফারেন্স গুলো কি আমাদের সেটা জানা দরকার আছে। Resume is a one-page summary of your work experience and background to the job you are applying to. তাহলে রেজিউম হচ্ছে কি, তুমি তোমার যে চাকরির জন্য আবেদন করছো সেই চাকরি বিষয়ে তোমার যে অভিজ্ঞতার একটা সারসংক্ষেপ। আর সিভিটা কি, is a longer academic diary that includes all your experience, publication and more. তাহলে সিভির ক্ষেত্রে কি হবে, তোমার একাডেমিক কি যোগ্যতা আছে, তোমার চাকরির কি অভিজ্ঞতা আছে, অথবা তোমার কোনো প্রকাশনা বা কোনো অন্য কোনো অভিজ্ঞতা আছে কিনা ইত্যাদি। সেকেন্ড দেখো, দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট আর রিজিউম ইজ অ্যাবাউট ওয়ান পেজ, ম্যাক্সিমাম টু। তাহলে রিজিউমটা হবে ওয়ান পেজে বেসিক্যালি, এবং সর্বোচ্চ যদি প্রয়োজন মনে করো 2 পেজে করা যেতে পারে যদি বিশেষ প্রয়োজন হয়। Whereas the CV can be longer, write one page is mentioned. সিভির ক্ষেত্রে অনেকটা লঙ্গার হতে পারে, তবে সেটা যদি মেনশন থাকে 1 পেজে লিখতে হবে। নাম্বার নেক্সট, আর রিজিউম ইজ ইউজড ফর জব হান্টিং ইন অল ইন্ডাস্ট্রিজ। আর রিজিউমটা যে সমস্ত শিল্প কারখানায় তোমাকে চাকরির জন্য আবেদন করা হচ্ছে সকল ক্ষেত্রে সেন্ড করা যেতে পারে। দ্য সিভি ইউজড ফর জব অ্যান্ড অ্যাডমিশন ইন একাডেমিয়া। তাহলে সিভিটা চাকরির ক্ষেত্র হতে পারে, ভর্তির ক্ষেত্র হতে পারে। ফাইনালি, দ্য রিজিউম ইজ tailored to the specific job you are applying for. Tailored to means হচ্ছে সুইটেবল। তাহলে আর রিজিউম হচ্ছে যে কি, তুমি যেই চাকরির জন্য আবেদন করছো সেটার উপযোগী বেসিক্যালি। The CV is a comprehensive overview that includes all your experience, certificates and publication. কিন্তু সিভির ক্ষেত্রে যে তোমার যে সম্পূর্ণ একটু বিবৃতি, যেখানে তোমার অভিজ্ঞতা থাকবে, তোমার সার্টিফিকেট কি কি আছে সেটা থাকবে, তোমার পাবলিকেশন যা আছে সেটা উল্লেখ থাকবে। তাহলে আমরা ডিফারেন্সটা দেখে নিলাম। এরপর আসি আমরা
The must have section to include in a CV. CV এর মধ্যে অবশ্যই থাকতে হবে এক নাম্বার career objective. Your objective should be 2 to 3 sentences at most. মানে সর্বোচ্চ 2 থেকে 3টা বাক্যের মধ্যে হবে তোমার career objective. But instead of describing your work experience, it should focus more on your motivation for applying for the specific job. তুমি ওয়ার্ক এক্সপেরিয়েন্স না লিখে এখানে তুমি যে চাকরিটার জন্য কেন আবেদন করছো বা তুমি কেন এটার প্রতি মোটিভেটেড হয়েছে সেটা উল্লেখ করাই ভালো। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছি, আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যান্ড ওয়ান্ট টু অ্যাপ্লাই মাই এক্সপেরিয়েন্স টু ডেভেলপ দ্য কোম্পানি। তাহলে আমি এখানে বলেছি যে আমি ওষুধ কোম্পানিতে চাকরি করতে চাই, আগ্রহী, এবং আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে কোম্পানির উন্নয়নে কাজ করতে চাই। তাহলে এটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ। যদি এক পেজে লিখতে বলা হয় সেখানে ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে গেলে দেখা যাবে যে এক পেজে খাবার দেওয়া যাবে না, সেক্ষেত্রে হয়তো ক্যারিয়ার অবজেক্টিভ না লিখলেও চলবে। তারপর আসি আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনে দেখো যেগুলো অবশ্যই থাকা দরকার। কন্ট্যাক্ট সেকশন অফ ইউর সিভি শুড ইনক্লুড, সেখানে নেম থাকবে, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, ন্যাশনালিটি জাতীয়তা মানে কোন দেশি, বাংলাদেশি। এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু অন্য দেশি লোকেরও যেমন রোহিঙ্গারও আমাদের দেশে আছে, সেক্ষেত্রে খেয়াল করতে হবে তোমাকে আবেদনে উল্লেখ করে দিতে হবে তুমি জন্মগতভাবে বাংলাদেশি। রিলিজিয়ন ধর্ম, তারপর ম্যারিটাল স্ট্যাটাস তার মানে বিবাহিত নাকি অবিবাহিত, ফোন নাম্বার, এটা কন্ট্যাক্ট নাম্বার এখন খুব গুরুত্বপূর্ণ, ইমেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়া যে বিশেষ করে অনেকগুলো চাকরিতে এখন সোশ্যাল মিডিয়াকে চেক করা হয় তুমি আসলে কিসের উপর তুমি ইন্টারেস্টেড এবং কি কাজ বেশি তুমি প্রেফার করো সেটা তোমাকে সোশ্যাল মিডিয়া দেখলে বুঝে যায়। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, টুইটার এগুলোকে মিন করা হয়েছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন তথা শিক্ষাগত যোগ্যতা, তোমার কি যোগ্যতা আছে সেটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। এবং আরো কিছুতে আমরা যাচ্ছি, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স মানে কাজের যে অভিজ্ঞতা তোমার কি আছে। তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল মানে ভাষাগত তোমার কি দক্ষতা আছে, যেমন তুমি ইংলিশে কিরকম, তারপরে বাংলায় কতটুকু ভালো, তারপরে কম্পিউটার স্কিল ইজ এ মাস্ট নাও এট দ্যাট টাইম। এখন যুগটাই হচ্ছে কম্পিউটারের যুগ, সুতরাং কম্পিউটার স্কিল তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তারপরে রেফারেন্স, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয় না, প্রাইভেট সেক্টরে বিশেষভাবে প্রয়োজন হতে পারে। রেফারেন্সটা হচ্ছে তোমার আত্মীয় নয় এমন দুইজন ব্যক্তি যে তোমাকে ভালো চিনি তাদের নাম দিলে ভালো, এবং তাদের ফোন নাম্বার দিতে হবে, যেহেতু তাদের মাধ্যমে তোমার সম্পর্ক হয়তো কর্তৃপক্ষ যাচাই করতে পারে। আর সর্বশেষ তোমার সিগনেচার। এখানে আমি অনেকগুলো দিয়েছি, যদি এক পেজে লিখতে বলা হয় সেক্ষেত্রে সবগুলো দেওয়া যাবে না। এখানে খুব গুরুত্বপূর্ণ গুলাকে তোমরা হাইলাইটস করবে আর বাকিগুলা বাদ দিয়ে দেবে, যেহেতু এক পেজে লিখতে বলা হলে সেক্ষেত্রে সবগুলো লিখে আদৌ সম্ভব নয়। তারপরে আমরা আসি গেট দ্য সিভি লেআউট রাইট। তোমার যে সিভিটা বেসিক্যালি যখন সত্যিকার চাকরির জন্য আবেদন করছো সেটা যেন স্মার্টলি হয়, মানে লেআউট দেখতে কেমন দেখায়। দ্য ফার্স্ট থিং চার্জ অফ রিক্রুটার নোটিসেস অ্যাবাউট এনি সিভি ইজ দ্য লেআউট, মানে যে তোমাকে নিয়োগ দেবে সে দেখতে চাইবে যে তোমার লেআউটটা আসলে বেসিক্যালি কিরকম। থিংস লাইক যেমন এরকম হবে, ইজ এভরিথিং ইজি টু ফাইন্ড ইন ওয়ান গ্ল্যান্স, মানে এক নজরে এটা কি সবকিছু বোঝা যাচ্ছে সহজে। আর দ্য কালার্স, ফন্ট অ্যান্ড হেডিংস কনসিস্টেন্ট, মানে তুমি যে কালার ইউজ করেছো বা ফন্ট যে লিখার বিভিন্ন ফন্ট আছে সেটা ইউজ করেছো, অথবা হেডিং দিয়েছো যেমন নেম লিখেছো সেখানে নাম লিখছো কিনা আসলে সেটা মিল কিনা সেটা যাচাই করে দেখবে। ইজ অল দ্য ইনফরমেশন ওয়েল অর্গানাইজড, যেগুলো তুমি তথ্য দিয়েছো সেগুলো সুসজ্জিত বা সুন্দরভাবে উপস্থাপন করেছো কিনা। তার মানে তোমার লেআউটটা অবশ্যই চমৎকার হওয়া চাই, অথবা কর্তৃপক্ষ তোমাকে প্রেফার নাও করতে পারে। তারপরে আসো, here are some of the best practices when it comes to getting your CV layout right. তাহলে সিভি যে
তোমার কাছে যে সঠিক করে নিতে তোমাকে এই কথাগুলো মনে রাখতে হবে। কিপ ইট ওয়ান পেজ ইন লেন্থ, এক পেজে রাখবা সিভি। আমি এখানে বলছি সিভির কথাই বলেছি। তারপরে ক্লিয়ার অ্যান্ড কনসিস্টেন্ট সেকশন হেডিং, তোমার সেকশন যে হেডিং দেবা সেটা যাতে ক্লিয়ার থাকে এবং সেটা মিল থাকে। অ্যান্ড অফ মার্জিন স্পেস বিটুইন দ্য টেক্সট, তুমি যদি প্যারা প্যারা করে লিখো তাহলে এক প্যারা থেকে আরেক প্যারার যাতে মার্জিন মানে স্পেসটা যাতে স্মার্টলি হয়। কিপ দ্য ডিটেলস ক্লিয়ার, এবং যা তুমি লিখছো সেটা একদম ক্লিয়ারলি লিখবে। মেক ইট ক্রিয়েটিভ, প্রত্যেকের ক্রিয়েটিভ হওয়াই উচিত। তোমার যে সিভি দেখে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কিভাবে তোমাকে প্রেজেন্ট করছো, মানে কিভাবে তুমি তুলে ধরছো সেটা যাতে বোঝা যায় স্মার্টলি। তারপরে তুমি যখন ভাষাগত কথা লিখবে সেটা তুমি লিখে দেবে যে তুমি কি আসলে নেটিভ স্পিকার, মানে যেমন বাংলা তুমি নেটিভ স্পিকার বাংলাদেশি হিসেবে, আর অথবা ইংলিশ ইউজ করলে তুমি বলতে পারো তুমি তো আসলে নেটিভ না, ফ্লুয়েন্ট কিনা, তারপর প্রফেশন দক্ষতা আছে কিনা, ইন্টারমিডিয়েট মাঝামাঝি লেভেল অথবা বেসিক মোটামুটি পারো, কোনটা তুমি উল্লেখ করে দাও কর্তৃপক্ষ যাতে দ্বিধাদ্বন্দ্বে না ভুগে। তারপর আসো hobbies and interest. This is where you get to reveal a bit of your personality. You can mention something unique here if you want to stand out. আমি এখানে বলে দিছি তুমি যদি স্ট্যান্ড আউট হতে চাও তথা অন্যদের থেকে তুমি যে ডিফারেন্স সেটা তুমি বোঝাতে চাও, তাহলে তোমার হবিস অথবা ইন্টারেস্টের মাধ্যমে তোমাকে সেটা বুঝিয়ে দিতে হবে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে বেসিক্যালি সিভি কিরকম হতে পারে। এখন আমরা একটা সিভির বিষয়ে আসি। আমি একটা সিভি কোয়েশ্চেনটা কিরকম হতে পারে সেটা লিখেছি। দেখো ইউনো আমরা এখানে আছে কি, সাপোজ বিকে হাই স্কুল 6 অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। You think you are fit for the post. Now write a CV with cover letter for the post to the headmaster of the school, to the HM of the school. Okay. এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিকে হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য একটা আবেদন আহ্বান করছে। তাহলে তোমাকে এখন আবেদন লিখতে হবে। এখানে দুটো পার্ট, একটা হচ্ছে সিভি আরটা হচ্ছে খাবার লেটার। আমি এতক্ষণ যেটা বলেছিলাম সেটা সিভি সম্পর্কে বলেছি। সিভি এক পেজে হবে, খাবার লেটার আর পেজে হবে, মানে দুটো পেজ বেসিক্যালি। আর সিভিতে যদি মেনশন না থাকে তাহলে একাধিক পেজে লিখে যাবে। যদি উল্লেখ থাকে যে রাইট ইন ওয়ান পেজ, তাহলে তোমাকে অবশ্যই এক পেজে লিখতে হবে। এটা সেক্ষেত্রে আমরা বলেছি ক্যারিয়ার অবজেক্টিভ বাদ দিয়ে দেবা, আর যেগুলো মাস্ট হ্যাভ সেকশনে তোমাকে অবশ্যই ইনফরমেশন যেগুলো বাদ দেওয়া যাবে না সেগুলো তো অবশ্যই লিখতে হবে, সেগুলো লিখবে। আর যেগুলো তোমাকে স্ট্যান্ড আউট করে অর্থাৎ তোমার যে দক্ষতা আছে সেগুলো তুমি তুলে ধরবে। তাহলে এবার আমরা এই যে কোয়েশ্চেনটা দেখলাম সে কোয়েশ্চেনটার আলোকে একটা সিভির আনসার আমরা দেখিনি, সেখান থেকে আমরা কিছু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে দেখো, আমরা প্রথমে দেখছি যে স্টার্ট যে খাবার লেটার প্রথম অংশে আমরা আসলাম। প্রথমে তারিখ দিয়ে শুরু করবে, তারপর টু এর পর কিন্তু কমা ইউজ করবে না, মানে যার কাছে লিখছো অনেক সময় টু না লিখলেও চলে। তারপরে দা হেডমাস্টার, যেহেতু আমাদের প্রশ্ন উল্লেখ ছিল কার কাছে লিখতে হবে। তারপরে বিকে হাই স্কুল, একটা স্কুলের নাম যেটা উল্লেখ ছিল, তারপরে এটা ধরে নিলাম চট্টগ্রাম। তারপরে সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এন অ্যাসিস্ট্যান্ট টিচার। এরপর আমরা সেই কভার লেটার বডিতে আমরা কি কি লিখতে পারি। এবার দেখো আমরা লিখতে পারি, স্যার an advertisement published in the Daily Star on 25 August 2020, I came to know that you are going to appoint an assistant teacher in your school. This advertisement has drawn my attention because I am looking for a teaching profession for a long time. I beg to offer myself for the same. I think you will get me a suitable candidate for the post. My particulars are given in my CV attached here.
সো এখানে দেখতে পাচ্ছ যে আমরা বলতে চাচ্ছি যে এটা ডেইলি স্টারে পাবলিশড হয়েছে, যে স্কুল কর্তৃপক্ষ ডেইলি স্টারে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, ওরা একজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করবে, এবং সেটা তুমি দেখেছো, সেটা ছিল 25 তারিখ। তারিখটা উল্লেখ করতে হবে অবশ্যই, যে আমরা এখানে তারিখ উল্লেখ করেছি, তারিখটা উল্লেখ করতে হবে, কোন পত্রিকা দিয়েছে বা কোন সোর্স থেকে তুমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছো সেটা উল্লেখ করতে হবে। যেমন আমরা লিখি ডেইলি স্টার। তারপরে কোন পদের জন্য সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, যেমন আমরা বলেছি অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরে তুমি একটু নিজেকে হাইলাইটস করার জন্য বলছো তুমি আসলে বেসিক্যালি টিচিং প্রফেশনের জন্য ইন্টারেস্টেড এবং তুমি এই পদের জন্য আবেদন করতে চাও। তারপরে তুমি বলতে চাচ্ছ যে তুমি মনে করো যে তুমি একজন সুইটেবল ক্যান্ডিডেট এবং তোমার বিস্তারিত ওনারা তুমি যে সিভি দিয়েছো সেখান থেকে পেয়ে যাবে। তারপর লাস্টের প্যারায় যে আমি এখানে মাঝখানে স্পেস দিয়েছি, দেখো এই প্যারা থেকে এই প্যারা মাঝখানে স্পেস দিয়েছি যাতে ক্লিয়ারলি বুঝে যায়। I would be grateful to you if you kindly appoint me to the said post. Set mean উল্লেখিত। I assure you that I shall do my utmost to please you all with my hard and honest work. তাহলে আমি খুব কৃতজ্ঞ হব যদি আপনি আমাকে এই পদে নিয়োগ দেন। আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমি সর্বোচ্চ চেষ্টা এবং সততার সহিত আপনার তথা কর্তৃপক্ষকে খুশি করতে সক্ষম হব। তাহলে আমরা এই যে প্রথমে যে খাবার লেটারটা থেকে আমরা দেখলাম কি কি লিখতে হবে, তারপর নিচে আসে আমরা দেখো ইউজ ফেথফুলি, আপনার বিশ্বস্ত, তার মানে এটা লিখছি কে এখানে স্বাক্ষর করতে হবে, তারপরে নিচে নামটা লিখে দিতে হবে আবার। তারপরে তুমি কি কি দরখাস্তের সাথে দেবে তথা তোমার কভার লেটারের সাথে কি কি যোগ করবে, যেমন এখানে সিভি লিখেছি আমরা, সিভিটা অবশ্যই, ফটোকপি অফ সার্টিফিকেট, তোমাকে সার্টিফিকেট দিতে হবে, ফটোকপি অফ এনআইডি, এনআইডির ফটোকপি দিতে হবে, ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট, জন্ম সনদের ফটোকপি দিতে হবে, টু ফটোগ্রাফস, দুটা ছবিও সংযুক্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে যে কি তোমাকে কিভাবে তুমি কভার লেটারটা প্রেজেন্ট করবে আমরা আরেকবার দেখে নিচ্ছি। কোয়েশ্চেনটা ছিল এরকম, তাইলে প্রথমে তারিখ থেকে শুরু করে আমরা এভাবেই যাব। তাহলে আমরা দেখে নিলাম, এতক্ষণ দেখলাম আমরা প্রথমে কভার লেটার, এবার দেখবো আমরা সিভিটা কিরকম হবে। তাহলে আমরা সিভিতে চলে আসছি। তাহলে দেখছি আমরা সিভিতে নাইমা খান ক্যারিয়ার অবজেক্টিভ প্রথমে লিখেছি, আমরা ক্যারিয়ার অবজেক্টিভ বলে এবিসি দিয়েছি, যেহেতু তো কম্পিউটার ফোন করা সেক্ষেত্রে আমরা এভাবে দিতে পেরেছি। আর তুমি যখন পরীক্ষায় লিখবে যদি এক পেজে হয় তাহলে ক্যারিয়ার অবজেক্টিভ বাদ দিয়ে দেবে, আর সেক্ষেত্রে এক লাইনে, আর যদি লিখতেও চাও তাহলে শুধু এক লাইনে সিঙ্গেল একটা লাইনে লিখে ফেলবে। যেমন আমরা লিখেছি ক্যারিয়ার অবজেক্টিভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড অনেস্টলি, টু বি ডেডিকেটেড টু দ্য ওয়ার্ক ফিল্ড, টু মেক দ্য ইনস্টিটিউশন নোন অ্যান্ড ফেমাস। তাহলে এই যে বেসিক্যালি তুমি কেন মোটিভেটেড সে কথাটাই বোঝাতে চেয়েছো। তারপরে পার্সোনাল ডিটেইলস, মানে তোমার যে ব্যক্তিগত তথ্যগুলো এখানে তুলে ধরতে হবে, সেখানে যেমন আমরা নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে রো দিয়ে লিখে দেবো, মানে যদি এক পেজে করতে চাও এমনি ওটাই করতে হবে। তারপর ডেট অফ বার্থ, তারপর রিলিজিয়ন সাপোজ ধরলাম ইসলাম, ন্যাশনালিটি বাংলাদেশি, মেরিটাল স্ট্যাটাস আনমেরিড, আর ব্লাড গ্রুপ যার যেটা সেটা লিখে দেবে সঠিকভাবে। তারপরে আমরা নিয়ে আসলাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, এভাবেই উল্লেখ করে দেবা, নেম অফ এক্সাম, কি কি এক্সাম আছে, তারপর বোর্ড আর ইউনিভার্সিটি, জিপিএ, পাসিং ইয়ার, মানে কত সালে তুমি পাস করেছো সেটা উল্লেখ করে দেবে। এসএসসি চিটাগং বোর্ড, তাহলে জিপিএ 5 পেয়েছে 2006 সালে ধরলাম। এইচএসসি একইভাবে, এমএ বিএড যেহেতু শিক্ষকতার সাথে বিএড এর একটা সম্পর্ক আছে সেই হিসাবে বিএডটা উল্লেখ করে দেবে। তারপরে আসো এক্সপেরিয়েন্স, I have been working as an assistant teacher in NJ School, হাটহাজারী, চট্টগ্রাম since 2015। তাহলে সে বোঝাতে চেয়েছে 2015 সাল থেকে সে সেখানে চাকরি করছে। তারপরে ধরলাম কম্পিউটার ডিপ্লোমায়, কমপ্লিটেড ডিপ্লোমা ইন কম্পিউটার উপর সে ডিপ্লোমা করেছে। আর ল্যাঙ্গুয়েজ স্কিলটা কি আছে, I am fluent in বাংলা, ইংলিশ এন্ড আরবিক, সে আরবিকও ভালো পারে, সেটা মিন করছে।
তারপরে তার একটা ইমেল আইডি থাকবে, আমরা এখানে উল্লেখ করেছি যেমন naim@gmail.com, তারপরে একটা মোবাইল নাম্বার দেবে আর একটা রেফারেন্স দেবে। রেফারেন্স তুমি এখানে বক্স করে দিতে পারো, আর যদি না হয় তাহলে অন্তত একজনের হলো রেফারেন্সটা উল্লেখ করে দেবো। আর যদি এক পেজে হয় অনেক সময় খাবার দেওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে রেফারেন্সও বাদ দিয়ে দেবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে আমাদের একটা সিভি লিখতে হবে, সেটা আমরা আজকে আইডিয়া করলাম। তাহলে তোমাদের এক্সামে যেহেতু সিভিতে ফুল মার্কস পাওয়া যায়, এখানে কোনো মার্কস কাটা হয় না, যদি তুমি সঠিকভাবে উপস্থাপন করতে পারো 8 দেওয়া হয়। এখানে টোটাল মার্কস হচ্ছে 8। আর যদি ইনফরমেশন যেমন খাবার লেটার বা সিভিতে ইনফরমেশন ভুল হয়ে যায়, সেক্ষেত্রে শুধু নাম্বার কাটা হয়, অথবা ফুল মার্কসে পাবে। আশা করি সবাই বুঝতে পেরেছে এবং সেটা কাজে লাগাবে। সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।